গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে অনেক 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 ভালো আছি। এই দেখো, তোমরা রাত্রিরে দেখতেই পেয়েছিলে যেরকম অবস্থা ছিল ঘরের। তো রাতের বেলা তো এরকমই ফেলে রেখে ঘুমিয়ে গেছিলাম। তারপরে দেখো সকালবেলাও আমার এরকমই অবস্থা। তোমাদেরকে চারিপাশ ঘর ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমি কাজের মধ্যে চলে এলাম। অনেকটাই কাজ রয়েছে সেরকমভাবে গুছিয়ে করতে হবে। তো তোমাদের সাথে আজকে শুধু মর্নিংটাই শেয়ার করব। মর্নিংটাই হয়ে গেছে 12 মিনিট 40 সেকেন্ডের হয়ে গেছে, ঠিক আছে। আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না। নেক্সট ব্লগে তোমরা আর সারাদিন কী করেছি ওই ভিডিওটা পাবে অবশ্যই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো আমি সব আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি। ঘরটার অবস্থা তো খারাপ রয়েছে। তো আমি কম্বলটাকে একটা কম্বলকে গুছিয়ে রেখে দিয়েছি, আর একটা কম্বলকে দেখো গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো ওড়না গুছিয়েছি, ওড়নাগুলোকে গুছিয়ে নিয়ে আজকে হচ্ছে এক জায়গায় যাব। তোমার যদি চাও যে কোথায় যাচ্ছি দেখি, তো অবশ্যই কমেন্টে জানাও আমাকে। তো তোমাদের অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এমনিতেও তোমরা নেক্সট ব্লগে দেখতেই পেয়ে যাবে আমি কোথায় যাচ্ছি। তো যাচ্ছি এক জায়গা, হচ্ছে মনটা একটু শান্তি হচ্ছে না, না গেলে বাঁচতেই পারবো না, সেই জন্য যাচ্ছি। তো যেখানেই যাব সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে সব কাজ করছি। আর মারিয়া মাহেরা গেছে ওর পাপার সাথে পানি ভরতে, আর আমি এই যে এইগুলো করছি, এদের ওড়না ফোড়না গুছিয়ে রাখি করছি। এতেই না এতটা টাইম লেগে যায়, কিছু বলার কথা না। একটা জিনিস তো না। তো দেখো বন্ধুরা, এইগুলোই কাজ থাকে আমাদের মেয়েদের, আর কি কাজ থাকে বলো সকাল সকাল। তো যেরকম দেখো, এটা হচ্ছে স্টানের কভার ছিল, স্টানের কভারটাকেও রেখেছিলাম। তারপর দেখো এখানে মারিয়াম রানী এসে ফোন দেখছে। তারপর মারিয়ামকে বললাম একটু ওই দিকে সরে যায়। তো দেখবে মারিয়াম কেমন করে স্টাইল মেরে হচ্ছে ফোনটাকে, দেখবে ওটা স্টাইলে নিরালা রয়েছে একদম, দেখে নাও। একদম ক্যামেরার সামনে চলে এসে দেখাচ্ছে। তো মারিয়াম চলে এসছে, মাহেরা হচ্ছে চলে আসবে, ওর পাপার সাথেই গেছে পানি ভরতে। আর ও দেখিনি চলে এসছে, বলছে আমি ফোন দেখবো। সকালবেলা ঘুম থেকে উঠেই ও ফোন দেখছে, ঠিক আছে। তো যাই হোক, আর এই ক্যাঁথাটা দেখতে পাচ্ছ, এই ক্যাঁথাটা যে দেখতে পাচ্ছ তোমরা, ওটা মাহেরা রানী হিস করে না, ও হচ্ছে রাত্রিবেলা। তো দেখো এই ক্যাঁথাটা ওই জন্য রাখা থাকে, মাহেরা রানী প্রচুর দুধ ফেলে, সেই জন্য ওই ক্যাঁথাটা রাখা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের রুমাল, আর কিছু না। দেখো মারিয়ামকে বলছি উঠে পরে এবারে ফোনটাকে বন্ধ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়া, মুখ ফুক ধো। ও গেছে ওইদিকে। তারপরে দেখো আমি ঘরদোরকে গুছোতে লেগে গেছি এদিকে। তো দেখো সব বাসনগুলোকে আলাদা করছি, মাহেরা রানীর দুধের বোতলটাকেও আলাদা করছি, ঠিক আছে। আর এইদিকে দেখো সব কিছুই কেমন করে পুরো পসরানো রয়েছে, কেমন করে পসরানো রয়েছে শুধু তোমরা দেখো, ঠিক আছে। তো দেখে তো আমার তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে ভেবে পাচ্ছি না কোনটা নেবো, কোনটা কি করব না করব, আমার তো মাথায় কাজ করছে না। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু একটা করে নিয়ে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা, তো সব কিছু এদিকে আলোক করে নিয়ে নিচ্ছি। মগের পানিগুলোকেও ঢেলে নিয়ে নিচ্ছি, মগের পানিগুলোকে মগ রেখে দিচ্ছি ভালো করে। আর এখানে ক্যাচড়া রয়েছে, দেখো ক্যাচড়া ফ্যাচড়াকে নিয়ে নিচ্ছি, নিয়ে এক জড়ো করে ভালো করে একদম টিপটপ করে দিতে হবে, তার কারণে। তো দেখতেই পাচ্ছ কত জিনিসগুলো এলোমেলো হয়ে রয়েছে, প্রচুর জিনিসগুলো এলোমেলো হয়ে রয়েছে, জানি না। তো সব কিছুই গুছিয়ে গাছিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, দেখবে। আজকে হচ্ছে শুধু মর্নিং শেয়ার করব, আরও অনেক খুন ছিল, কিন্তু অনেকগুলোকেই আমি কেটে দিয়েছি, কেন অনেক হয়ে যাচ্ছিল বড়, সেই জন্য অতিরিক্ত বড় তো করতে পারতাম না, তো তাই জন্য। দেখো এটা হচ্ছে চাচি তৈরি করে দিয়েছে করার জন্য, আগরবাতি খোঁসার জন্য। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো ওইগুলোকেই আমি এখন নিচে কি করছি না, আমার মেয়েরা যে ওড়না নিয়ে খেলে না, সেই ওড়নাগুলোকে একটা ব্যাগের মধ্যে পুরে নিচ্ছি। তো ওদের ব্যাগের মধ্যেই আমি রাখি, লাল ব্যাগে। তো পুরো ব্যাগ হয়ে যায়। তো এত রয়েছে কিছু বলার কথা না, পুরো টুকরো করে দিয়েছে জানো তো। তো তাই জন্য সবগুলোকে দেখো পুরো এক ব্যাগ হয়ে গেছে, ওইটা রাখবো। তারপরে এসে একটুখানি পরে এসে ফের মাহেরা রানী বলবে মাম্মি ব্যাগ লোবো,
ব্যাগেতে রাখবো। তো আমি বলি ঠিক আছে লাও, তাহলে আর কি করবে বলো। তো ওটাই তো, ওগুলো আমার তোলা হয়ে গেল। এবারে হচ্ছে খেলনাগুলোকে রাখছি, ওদের যে খেলনা রয়েছে ওই খেলনাগুলোও এদিকে রয়েছে। তো ওই খেলনাগুলোকে রেখে তারপরে হচ্ছে দেখো তেল ফেলগুলোকে জায়গায় রেখে দেবো। তো কাকুই আর নারকেল তেলটা আলমারিতে রাখলাম, আর এই সর্ষের তেল হচ্ছে এদিকেই রাখবো। তো তোমরা অবশ্যই দেখো, ফুল ভিডিওটাকে ওয়াচ করো গাইস, তাহলে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছি আজ অনেক দিন ধরে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না তোমাদের কারণে। তো যাই হোক, আমি আর দুঃখ করবো না, দেখছো না, দেখতে হবে না, থাক। যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না দেখবে না। যতদিন দেখি কতদিন কি হচ্ছে না হচ্ছে ততদিন একটু। আর এতে দেখো হচ্ছে মিষ্টি দিয়ে গিয়েছিল রাতের বেলা, কিন্তু এই মিষ্টিগুলো প্রচণ্ড মিষ্টি। আর তারপরে হচ্ছে খোলা কি করে কি জানি খুলে গিয়েছিল, আমি চুপড়ি চাপা দিতে ভুলে গিয়েছিলাম বলে, সেই জন্য এবারে মনটা পোষাচ্ছে না, কি জানি ইঁদুরের মুখ দিয়েছে কি টিকটিকিতে মুখ দিয়েছে আল্লাহই জানে। তো সেই জন্য আমি ওটাকে ফেলে দিলাম, জানো তো, বেকার আর খেয়ে লাভ নেই। জেনে শুনে ঘরে দুঃখ কষ্ট তো আনতে পারবো না, না জেনে যেটা আনি সেটা ঠিক আছে। তো তারপরে দেখো সব কিছুকে গুছিয়ে নিলাম, এদিক ওইদিক করে রেখে নিলাম, যেগুলো যেখানে রাখা সেগুলো রাখছি। অর্ধেক রাখা হয়ে গেছে, অর্ধেক রাখতে বাকি রয়েছে। তো অর্ধেকটাকে রেখে তারপরে ভালো করে হচ্ছে ঘর পরকে ঝাড় দেবো। ঝাড় দিতে তো খালি বিছুন গুছোনোটাই তো কাজ না, না আমার হচ্ছে দুটো ছোট ছোট বাচ্চা। তো ওরা হচ্ছে এইভাবেই গুলোতে থাকে, এইভাবেই ঘরদোরকে পুরো কী করব ঘেঁটে দেয় পুরো। তো তার জন্য হচ্ছে ভালো করে গুছিয়ে নিতে হয়, ভালো করে গুছিয়ে গাছিয়ে করতে হয়। দেখো তারপর আমি বিছুনগুলোকে ঝেড়ে নিচ্ছি, সব গুছানো হয়ে গেছে বলে বিছুনগুলোকে ঝেড়ে তারপরে হচ্ছে ঘরটাকে ঝাঁট দিয়ে দেবো। ঘরটাকে ভালো করে সুন্দর করে ঝাঁট ফাট দিয়ে তারপরে হচ্ছে উঠোনটাকে ঝাঁট দেবো। উঠোনটাকে ঝাঁট দিয়ে তো তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করছি না, সব কিছুই দেখতে পাবে। দেখো ঘরদোরকে গুছিয়ে দিয়েছি, ঘরদোর না এই যে সকালবেলা একবার গুছলাম না, সারাদিন কতবার গুছোবো তার কোনো ঠিক নেই, অনেকবার গুছোতে হয়, তবুও তো 10-15 বার তো হয়েই যায়। অতবার ঝাঁট দেওয়া হয়, অতবার ঘরকে গুছোনো হয়, জানো তো, একটুখানি গা করে না। ওই যখন সন্ধ্যেবেলা বসে থাকি না, তখন আর গা করে না যে আমি একটু ঝাঁট দিই, ঘরগুলোকে গুছোই, যেন মনে হয় আমি বসেই থাকি। সেই জন্য আর কালকে রাতের বেলা ঝাঁট দেওয়াটা হয়নি, ঘর গুছোনোটা হয়নি, তাই জন্য আরও বেশি আমার কাজের চাপ পড়ে গেছে, জানো তো, অনেকটাই কাজের চাপ পড়বে। তো সেই জন্য কিন্তু কি করব, আমি গুছিয়ে নিতাম গাইস, আমি রুটি করছি আর তোমাদের দাদাভাই চলে এসছে, সেই জন্য আর গুছোতে দিল না, বললো না এবারে খাবার ফাবার দাও, যা করবে সকালবেলা করবে, এবারে শুয়ে পড়ো, ঠান্ডা লাগছে। সেই জন্য মাহেরা, তো সেই জন্য আমার কি হয়েছে, এগুলোকে গুছিয়ে নিয়েছি, জানো তো। এই কারণে না ভয়েসটা দিতে খুবই প্রবলেম হয় দুটো বাচ্চার জন্য, কিন্তু কি করব বলো, এই যে এইটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আজকে, তো তাই জন্য তোমাদের সাথে এইগুলো হচ্ছে, ঠিক আছে, মানে ভয়েসটা দিচ্ছি, কেউ না কেউ এসে যাচ্ছে, অনেকই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখো, খুব ভালো লাগবে আশা করি। তো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ কারা কারা করলে তারা তারা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে, আর তাড়াতাড়ি জানাবে তারা, যারা যারা আমার পুরো ভিডিওটা ওয়াচ করবে। আর আমি এখন যেটা বলছি তোমাদের সাথে, যারা যারা পুরো ভিডিওটা ওয়াচ করেছে তাহলে একটা করে হাই লিখবে প্রথমে, তাহলে কিন্তু আমি ভাববো যে হ্যাঁ তোমরা পুরো ভিডিওটাকে ওয়াচ করেছো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যারা যারা পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। একটা ছোট্ট একটা ভাষা কিন্তু অনেক বড়, তাই তোমাদের সাথে বললাম। তো যাই হোক, দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো যেরকম বললাম তোমাদেরকে, ঠিক আছে, তো আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, দেখো আমার ঝাঁটপাট দেওয়া হয়ে গেল, ঝাঁটপাট দেওয়া হয়ে যেতে তারপরে দেখো মাহেরা রানীও চলে আসছে। মাহেরা রানী বিস্কুট ফিস্কুট যা যা নেওয়ার রয়েছে নিয়ে নেয় চলে আসছে। তো এসে ওরা দুজনে ঘরেই থাকবে, আমার সব কাজ হয়ে গেছে ঘরের কাজটা। তো দেখো মুড়ি নিয়ে এসেছে, মাহেরা বললো মুড়ি নিয়ে এসেছি আমি, তো দেখে নাও এসে গেছে আমার দাদি আম্মা দোকান থেকে। তারপরে দেখো আমি বাইরে চলে এলাম, বাইরে উঠোন ঝাঁট দিতে। তো চলো উঠোনটা ঝাঁট দিই, তোমাদের সাথে শেয়ার করি।
তো চলো উঠোনটা ঝাঁট দেওয়ার পর পুরো সব কিছুই তোমাদেরকে ডিপ ক্লিন করে দেখিয়ে দেবো, ভালো করে দেখিয়ে দেবো যে কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদেরকে। তো যাই হোক, চলো ঝাঁট দিতে বসে পড়েছি। ঝাঁট দিই যতক্ষণ, তোমরা ততক্ষণ কী করছো না করছো একটু জানিও। সকালবেলা তোমাদেরও কি এত কাজ থাকে? যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, বিশেষ করে তাদেরকে বলছি আমি, যাদের বাড়িতে বাচ্চা থাকে তোমাদেরও কি এতই কাজ থাকে বলো? আমি তো কাজ করে করে হাঁপিয়ে যাই, কাজ করে করে হাঁপিয়ে যাই, কি বলবো। তো একবার হয়ে যায় যে ঘর দোরগুলো গুছোই না, রাতের বেলা হয়। তো তোমাদের দাদা ভাই বলে কত আর করবে, চলো এবারে শুয়ে পড়ো, এবারে যা হবে রাতের বেলা, সকালবেলা উঠে দেখা যাবে, ঠিক আছে। তো সেই জন্য ছেড়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর যদি না তোমাদের দাদাভাই আসতো তাহলে কি করতাম, মারিয়া মাহেরাকে ওপরে ভালো করে গুছিয়ে গাছিয়ে বসছে, তারপরে হচ্ছে ঘরদোরকে গুছিয়ে নিতাম। তো দেখো কালো মা ওই দিক দিয়ে দৌড়ে পালিয়ে গেল যেই আমি ঝাঁট দিচ্ছিলাম বলে। আর আমাদের জনি তো এখন নেই, এখন পাত্তা নেই আমাদের জনির। তো মারিয়াম দেখো ওর পাপার কাছে গিয়েছিলো, ওর পাপা হচ্ছে নাইচে। তো ও গেঞ্জি এনে দিচ্ছে, বলে মাম্মি এ গেঞ্জি কোথায় রাখবো? আমি ওইখানেই রাখো, ধোবো আমি। তো বললো ঠিক আছে, তো বাইরেই রেখে দিল। নাহলে ঘরে যদি রাখা থাকে না গাইস, আমি ঘরে ভুলেই যাই, জানো তো। তো সেই জন্য, তো যাই হোক দেখো আমার ঘর পর ঝাঁট দেওয়া হয়ে গেল। এখানে একটু কথা তোমাদের বলতে অসুবিধা হচ্ছে কি জানি না, কেন আমার মাহেরা তো রয়েছে তারপর আশেপাশে। তো যাই হোক বন্ধুরা, চলো আমি দেখো হাত ফাত ধুয়ে চলে এলাম। আমি হাত না ধুয়ে তো থাকতেই পারি না ঘর পর ঝাঁট দিলে। তো চলো তোমাদেরকে একবার চক্কর লাগিয়ে দিই, ঠিক আছে। তো দেখতে থাকো। দেখো ঘরকে পুরো সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। দেখো চানাচুর এনেছে, কেক এনেছে, চক্কো এনেছে, সব কিছুই এনেছে। দেখো তো পুরো ঘরটাকে দেখো পুরো কেমন লাগছে তোমরা বলো, ঠিক আছে। তখনের ঘর কেমন ছিল, এখনের ঘর কেমন আছে অবশ্যই একটু কমেন্টে জানিও। তো আমাকেও ভালো লাগবে। পুরো ঘর থেকে নিয়ে বারান্দা পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম, বারান্দা মানে কি উঠান পর্যন্ত দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন আছে না আছে দেখে নাও, ভালো লাগবে। তো মানে মর্নিং ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো গাইস দেখতে থাকো, আশা করি ভালো লাগছে। আবার তোমরা দেখো, আবার তোমাদের সামনে আসছি। চলো তো বন্ধুরা, সকালবেলা তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। পুরো সারাদিনে সকাল থেকে উঠে যা যা করলাম, যেরকম ঘর ছিল দেখতেই পেলে কালকে রাতের বেলা। তো যাই হোক বন্ধুরা, চলো আমি একটু পরে আসবো, ঠিক আছে।